আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণ অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের নিশ্চিহ্ন করে দিত হাসিনা, বললেন মুজিবুর রহমান মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র জনতা যারা বিপ্লবে সামিল হয়েছিল, সবাইকে ফ্যাসিস্ট হাসিনা নিশ্চিহ্ন করে দিত। এরপর জানাবো, কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানালেন রফিক। আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন 2005 সালে। তবে তার 4 বছর আগে 2001 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় এএসপি হন তার ছেলে। এদিকে মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন তার ছেলে। কোটা সুবিধা নিতে অভিনব এক কৌশল ধরা পড়ল। কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন। মৃত চাচাকে বাবা বানিয়ে নিখোঁজ চাচিকে বানিয়েছেন মা। জন্ম সনদ থেকে শুরু করে শিক্ষা জীবনের সব জায়গায় বাবার জায়গায় মুক্তিযোদ্ধা চাচার নাম ব্যবহার করে পেয়েছেন চাকরিও। এমন এক প্রতারকের কথা জানাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এদিকে পটিয়ায় ভাতিজাকে গলা কেটে হত্যা। চট্টগ্রামের পটিয়ায় ভাতিজা রাসেল 23কে গলা কেটে হত্যা করেছে তার চাচা জালালউদ্দিন 40। এদিকে আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো, মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, কারফিউ জারি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজ্যটির 3 জন মন্ত্রী এবং 6 জন বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ পৃথক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গণ অভ্যুত্থান ব্যর্থ হলে বিপ্লবীদের নিশ্চিহ্ন করে দিত হাসিনা, বললেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। যদি এই অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, ছাত্র জনতা যারা বিপ্লবে সামিল হয়েছিল, সবাইকে ফ্যাসিস্ট হাসিনা নিশ্চিহ্ন করে দিত। শনিবার বেলা 11টায় চট্টগ্রামের হাটহাজারী সারিয়াবুট স্কুল সংলগ্ন FM কনভেনশন হলে এবি পার্টির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঞ্জু বলেন, শত সহস্র জীবন এবং রক্তসাগর পেরিয়ে যে অর্জন, তার আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলমের সভাপতিত্বে এবং দলের চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সমন্বয়ক সাংবাদিক জিয়া চৌধুরী এবং মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত পরিবার এবং আহতদের সম্মাননা স্মারক এবং অনুদান হস্তান্তর করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্ট হাসিনা জেলে ঢুকাতে চেয়েছিল। আল্লাহর কি মর্জি, তিনি এখন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় ফ্যাসিস্ট হাসিনার সময় কাঁচামরিচের কেজি ছিল 1200 টাকা। ব্যাংক লুট করে কানাডা, লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বেগমপাড়ার হোটেল এবং মার্কেট বানানোর বিষয়টি উপস্থিত জনসাধারণকে স্মরণ করিয়ে দেন মুজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি বলেন, দেশে আজ যেদিকেই তাকাবেন সেদিকেই সব শূন্য করে দিয়ে গেছে শেখ হাসিনা। ব্যাংকে আপনার যে টাকা আছে তা তুলতে পারবেন না। মঞ্জু আহত এবং নিহত পরিবারের দিকে তাকিয়ে বলেন, আপনাদের এই ত্যাগ জাতি কখনোই ভুলতে পারবে না। তিনি বাংলাদেশের আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আহত এবং নিহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানান রফিক, পেয়ে যান আলাদিনের চেরাগ। আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন 2005 সালে। তবে এর 4 বছর আগে 2001 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় এএসপি হন তার ছেলে। এরপর যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান তিনি। শেখ রফিকুল ইসলাম শিমুল বর্তমানে অতিরিক্ত ডিআইজি। গত 2 যুগের আগে অবৈধভাবে অর্জন করেছেন শত শত কোটি টাকা সম্পদ। অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদক এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় 2001 সালের 31 মে 20তম বিসিএস পুলিশ ক্যাডারে মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় এএসপি হিসেবে যোগ দেন রফিকুল ইসলাম। এ সময় রফিকুল ইসলাম বিসিএসে হাতে লেখা আবেদনপত্র এসেছে কালবেলার হাতে। আবেদনপত্রে নিজের নাম লিখেছেন শেখ রফিকুল ইসলাম, বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক শেখ। আবেদনপত্রে রফিকুল নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাবি করেছেন। রোল নম্বর 017255। পিএসসি সূত্র থেকে জানা গেছে সে বছর বিভিন্ন ক্যাডারে চাকরিপ্রাপ্তদের একটি তালিকা এসেছে কালবেলার হাতে। সেখানে দেখা যাচ্ছে 017255 রোল নম্বরে 108 নম্বর ক্রমিকে মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় চাকরি পেয়েছেন শেখ রফিকুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে শেখ রফিকুল ইসলাম 20তম বিসিএস এর মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রার্থী হিসেবে বিসিএস পুলিশের ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। খোঁজ নিয়ে জানা গেছে 2001 সালে রফিকুল ইসলামের বাবা মৃত আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হননি। রফিকুল ইসলাম পুলিশের চাকরি পাওয়ার আগে তার বাবা মারা যায়। বিসিএস এর আবেদনপত্রে রফিকুল ইসলাম নিজেও তার বাবাকে মৃত ঘোষণা করেছেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নথিপত্র অনুযায়ী 2005 সালের 21 মে বেসামরিক গেজেট 1142 নম্বরে রফিকুল ইসলাম তার বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেছে, যা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা 80তম সভায় নিয়মিত করা হয়েছে। তার নাম MIS নম্বর 013500101009 MIA বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি পাওয়ার পর নিজের ক্ষমতা বলে মৃত বাবাকে গেজেটভুক্ত করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করান রফিকুল ইসলাম। কোটা সুবিধা নিতে অভিনব কৌশল। মুক্তিযোদ্ধা চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। মৃত চাচাকে বানিয়েছেন বাবা, নিখোঁজ চাচিকে বানিয়েছেন মা। জন্মসনদ থেকে শুরু করে শিক্ষা জীবনের সব জায়গায় বাবা মায়ের জায়গায় ব্যবহার করেছেন চাচা চাচির নাম। কারণ একটাই, ওই চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সন্তান কোটায় সুবিধা নিতে এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন একজন স্কুল শিক্ষক শাহ আমানতুল্লাহ। তিনি তার ছেলের জন্য এমন করেছেন। নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা এই পরিবার। স্কুল শিক্ষক শাহ আমানতুল্লাহ নিজের ছেলেকে ভাইয়ের সন্তান বানিয়েই থেমে থাকেননি, বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতার টাকাও আত্মসাৎ করেছেন। বর্তমানে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে দিয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কঠোরভাবে মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই শুরু করেছে। এমন পরিস্থিতিতে ধরা পড়ার ভয়ে সম্প্রতি জন্ম সনদ সহ সব শিক্ষা সনদ থেকে চাচা চাচিকে বাদ দিয়ে প্রকৃত বাবা মায়ের নাম লিখিয়ে সংশোধন করিয়েছেন তিনি। বাবা মায়ের নাম পরিবর্তনের খোঁজ পাওয়ার পর অনুসন্ধান শুরু করে কালবেলা। এজন্য সজীবের শিক্ষা জীবনের সব প্রতিষ্ঠান থেকে নথিপত্র সংগ্রহ করে কালবেলার প্রতিবেদক। নথি ঘেঁটে প্রতারণার সত্যতা মেলে। অনুসন্ধান থেকে জানা যায় সজীবের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বর্নাল ইউনিয়নের বিলদুরিয়া গ্রামে। জন্মসনদ JSC SSC JDC HSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয় BA MA পরীক্ষা সংক্রান্ত দাখিল পত্র থেকে দেখা যায় সজীবের বাবার নাম FM শফিউর রহমান এবং মায়ের নাম সুলতানা পারভিন। এমনকি জাতীয় পরিচয়পত্র মশিউর রহমান এবং সুলতানা পারভিন তার পিতামাতা। অনুসন্ধান করে জানা গেছে FM মশিউর রহমান রাষ্ট্র স্বীকৃত একজন মুক্তিযোদ্ধা। তার বর্তমান স্ত্রীর নাম ফাতেমা বেগম এবং তার একমাত্র সন্তানের নাম ফারহানা। এই একটি মেয়ে সন্তান ছাড়া তার কোনো ছেলে সন্তান নেই। তিনি সজীবের বড় চাচা এবং
এবং সুলতানা পারভিন এই চাচার সাবেক স্ত্রী তালাকপ্রাপ্ত। চাচা চাচি কিভাবে বাবা মা হলেন এই তথ্য যাচাই বাছাই করতে সজীবের গ্রামের বাড়ি যায় কালবেলার প্রতিবেদক। সেখান থেকে জানা যায় সজীবের জন্মদাতা বাবার নাম শাহ আমানতুল্লাহ এবং মাতার নাম শারমিন আক্তার বিউটি। খোঁজ নিয়ে জানা যায় সজীবের বড় চাচা মুক্তিযোদ্ধা মশিউর রহমান 2011 সালে মারা যান। প্রতারণার শুরুটা হয়েছিল তার মৃত্যুর পর। সজীবকে অষ্টম শ্রেণীতে ভর্তির সময় স্কুলে ভর্তির জন্য নিজের ছেলেকে বড় ভাইয়ের সন্তান বানিয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষর জাল করে জন্ম সনদ বানান শাহ আমানতুল্লাহ। তখন থেকে নথিপত্র ঘাটার এক পর্যায়ে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। পটিয়ায় ভাতিজাকে গলা কেটে হত্যা। চট্টগ্রামের পটিয়ায় আপন ভাতিজা রাসেল 23কে গলা কেটে হত্যা করেছে তার আপন চাচা জালালউদ্দিন 40। নভেম্বর 16 রাত 10টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের 9 নং ওয়ার্ডের হজিপাড়া গ্রামের আদাইল্লাবরা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে রয়েছে। পুলিশ এবং নিহতের পরিবার সূত্র থেকে জানা গেছে রাত 10টার দিকে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের 9 নং ওয়ার্ডের হাজিপাড়া গ্রামে ভাতিজা রাসেল ঘরে আসে। এ সময় চাচা জালালউদ্দিনের সঙ্গে ঘরের তোষক নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা জালাল ক্ষিপ্ত হয়ে রাসেলের গলায় ছুরি দিয়ে গলা কেটে দেয়। গলার ডান পাশে ছুরিকাঘাতে আহত হলে মুমূর্ষ অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।